আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাও, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে মসজিদে ভয় করবে, মসজিদের বাইরে ভয় করবে, মাহফিলে ভয় করবে, মাহফিলের বাইরে ভয় করবে, সংসদে ভয় করবে। কি বলেন, কথাটি কি ঠিক না রে ভাই? সবখানে যারা আল্লাহকে ভয় করবে অর্থাৎ জান্নাতীরা, তাদেরকেও ফেরেশতারা নিয়ে যাবে এবং বলা হবে ইলাল জান্নাতি যুমারা, তাদেরকে জান্নাতের দিকে নেওয়া হবে, অভ্যর্থনা করা হবে এবং বলা হবে হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তারা যখন জান্নাতে যাবে, জান্নাতের যে রক্ষী ফেরেশতা আছে, যেই ফেরেশতার নাম হলো রিদওয়ান, তারা সকলের জন্য জান্নাতের দরজা খুলে দিবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতের দরজা খুলে দেওয়ার পরে, জান্নাতের দরজা খুলে দেওয়ার পরে ফেরেশতারা আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম ঘোষণা করবেন আর বলবে সালামুন আলাইকুম তিবাতুম ফাদখুলুহা খালিদিন। এরপরে কি করা হবে? ফেরেশতারা বলবে সালাম, আরে এতদিন পর্যন্ত তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত সাজাইছেন, আসো আসো তোমরা জান্নাতে আসো। জান্নাতের দরজা হইল ৮টি। কি বলেন, কথা ঠিক কি ঠিক না রে ভাই? সব এক এক মানুষের জন্য এক এক দরজা রাখতে থাকবে। কেউ কেউ রোজা বেশি করবে, তার জন্য থাকবে রোজার রাইয়ান নামক দরওয়াজা। যে ব্যক্তি নামাজ বেশি করবে তার জন্য থাকবে আবওয়াবুস সালাত, সালাত নামক দরওয়াজা। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করবে তার জন্য থাকবে জিহাদের আবওয়াবুল জিহাদ, জিহাদের দরজা। এইভাবে যখন প্রত্যেকেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, প্রবেশ করার পরে তাদের উপরে সালাম ঘোষণা করা হবে। সালাম ঘোষণা করবেন কে? বলেন, আল্লাহ। কে? আল্লাহর পক্ষ থেকে তাদেরকে যখন সালাম ঘোষণা করা হবে, সালাম ঘোষণা করার পরে আর বলা হবে ফাদখুলুহা খালিদিন, এই তোমরা চিরস্থায়ী জান্নাতে থাকো, তোমরা চিরস্থায়ী জান্নাতে থাকো। তোমাদেরকে আজ কেউ কষ্ট দিবে না। যেই যে দুনিয়াতে অনেক মানুষ তোমাদেরকে কষ্ট দিয়েছে, কি বলেন, কষ্ট দেয় কি দেয় না রে ভাই? এই জন্য জান্নাতে গেলে আর কোনো কষ্ট থাকবে। আজানের জবাব দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তিনি হইলেন খালিক, তিনি হইলেন মালিক। এই খালিক এবং মালিকের প্রশংসার মাহফিলে আল্লাহ তাআলা আমাকে আসার তৌফিক দান করেছেন, আপনাকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলি, আবার বলি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম হাজিরিন, অল্প সময় আমি আপনাদের সম্মুখে সূরা জুমারের যে আয়াতে শরীফ তেলাওয়াত করেছি, এই আয়াত শরীফ থেকে ইনশাআল্লাহ তাফসীর করার চেষ্টা করব। আচ্ছা বলেন তো, জান্নাত আছে না নাই? একটু জোরে করে কন, আছে না নাই? জাহান্নাম আছে না নাই? যারা ভালো কাজ করবে তাদের জন্য জান্নাত। কি বলেন, কথা ঠিক কি ঠিক না? সকালে বলতে হবে কি ঠিক কি ঠিক না রে ভাই? আর যারা জাহান্নামের কাজ করবে তাদের জন্য কি? জাহান্নাম। এই জন্য দুনিয়াটা হলো এমন একটা জায়গা, এটার মধ্যে যে ব্যক্তি ভালো কাজ করবে সে ব্যক্তি কি হবে? আখেরাতে সে সফল কাম হবে। কি বলেন, কথা ঠিক নেই? যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে যাবে সে সফল। কি বলেন, কথা ঠিক? সকল মাখলুককে মৃত্যুবরণ করতে হবে কি হবে না? আল্লাহ বলেন কুল্লু নাফসিন
আকবার বলেন। আল্লাহ বলেন সকল প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। এখন সফল কাম কে হবে? আল্লাহ বলেন فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গিয়েছে, জাহান্নাম থেকে বেঁচে গিয়েছে এবং জান্নাতে প্রবেশ করেছে, সে ব্যক্তি সফল। সে ব্যক্তি কি ভাই? সফল। আল্লাহ বলেন وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে এবং জান্নাত লাভ করবে, সে ব্যক্তি সফল কাম হয়ে যাবে। কি বলার কথা, ঠিক ঠিক না রে ভাই? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বানিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম বানিয়েছেন। এবং যে ব্যক্তি জাহান্নামের আমল করবে, কিয়ামতের ময়দানে যখন তার জাহান্নামের ব্যাপারে ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের ব্যাপারে যখন ফয়সালা হয়ে যাবে, তখন ফেরেশতারা তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামে নিবে। কি নিবে? হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামে নিবে। আল্লাহ বলেন وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন وَسِيقَ الَّذِينَ كَفَرُوا, কাফিরদেরকে হাঁকানো হবে ইলা জাহান্নাম যুমারা, তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকায় নেওয়া হবে। যেমনে দেখছেন একটা রাখাল ছাগল পালকে যেমনি ভাবে এইভাবে হাঁকাইতে থাকে, ফেরেশতারা তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কোথায় ভাই? জাহান্নামের দিকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে যখন জাহান্নামের দরজায় সে উপস্থিত হবে, উপস্থিত হওয়ার পরে ফেরেশতারা, যে ফেরেশতা জাহান্নামের দারোগা হবে, জিম্মাদার হবে, সে বলবে হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, এবং তাদেরকে জন্য জাহান্নামের দরজা যখন খুলে দেওয়া হবে এবং তখন বলা হবে وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا, জাহান্নামের যে রক্ষী হবে, যে প্রধান হবে, সে বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, এই তোমাদের কাছে কি কোনো রসুল আসে নাই? তোমাদের কাছে কি কোনো রসুল আসে নাই? এই কথা বলবে। আচ্ছা বলেন তো, বর্তমান জামানায় রসুল আছে? কি বলেন, আছে? নাই, কিন্তু রসুলের ওয়ারিশগণ আছেন। আপনারা বলেন তো রসুলের ওয়ারিশগণের নাম কি? নবী রসুলদের ওয়ারিশ কারা? উলামায়ে কেরাম, আল্লাহ তাআলা রসুল বলেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীদের ওয়ারিস হইল উলামায়ে কেরাম। কি বলেন, কথা ঠিক কি ঠিক না রে ভাই? সুতরাং ফেরেশতারা তখন বলবে তোমাদের কাছে কি কোনো রসুল আসে নাই? তোমাদের কাছে কি কোনো উলামায়ে কেরাম আসে নাই? তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই? তখন তারা বলবে ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ينذرونكم لقاء
ইয়াউমিকুম হাযা, আল্লাহু আকবার বলেন মিয়া, লিকা ইয়াউমিকুম হাযা, তখন তারা বলবে তোমাদেরকে এই বিষয়ে কেউ কি তোমাদেরকে সতর্ক করে নাই? তারা বলবে ক্বালু বালা, তারা কি বলবে? ক্বালু বালা, হ্যাঁ 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 হ্যাঁ, আমাদেরকে তারা সতর্ক করেছে। তখন বলা হবে তাহলে তুই জাহান্নামে কেন আসলি, জাহান্নামে কেন আসলি? তখন বলা হবে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আর বলা হবে আজ কিন্তু কাফেরদের উপরে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, কাফেরদের উপরে আযাব দেওয়া হবে। কি বলেন, কথা ঠিক কি ঠিক না রে ভাই? দুনিয়া থেকে জান্নাত কামাই করতে হবে, কবরে গেলে জান্নাত কামাই করা যাবে ভাইরা আমার। এরপরে ফেরেশতারা বলবে কিলা দাখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা, যখন তাদেরকে বলা হবে এই তোরা জাহান্নামে প্রবেশ কর, তখন বলা হবে আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা, তোরা জাহান্নামে প্রবেশ কর। আর তোরা যেহেতু কাফের, এই কারণে তোরা চিরস্থায়ী জাহান্নামে থাকবি। আচ্ছা বলেন তো জাহান্নাম এটা খারাপ কি খারাপ না? সকলেই জান্নাতে যাইতে চান কিনা? এই জন্য উলামায়ে কেরাম যদি ডাক দেয় তাদের সাথে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার দেখেন আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে জান্নাতীদের অবস্থা আলোচনা করছেন। সূরা এ মুলকের মধ্যে এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে জিজ্ঞেস করা হবে এই তোরা জাহান্নামে আসলি, তোদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই? তারা বলবে আছে, তো এসেছিল। তখন বলা হবে যা তোরা জাহান্নামে যা। তখন তারা ফা'তারাফু বিযানবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর, তারা জাহান্নামে যাওয়ার পরে তারা বলবে আমরা এই গুনাহ করেছি, আমরা এই গুনাহ করেছি, আমরা এই গুনাহ করেছি, আমরা এখন স্বীকার করছি রব আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন, আমরা ভালো হয়ে যাব। আচ্ছা কি ভালো হওয়া সম্ভব? দেখেন তো কেউ যদি একবার জাহান্নামে চলে যায় আর পুনরায় তাকে দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠাবেন, এরপরে পক্ষান্তরে যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা এইভাবে অভ্যর্থনা করে নিয়ে যেতে থাকবে। আর বলা হবে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে মসজিদে ভয় করবে, মসজিদের বাইরে ভয় করবে, মাহফিলে ভয় করবে, মাহফিলের বাইরে ভয় করবে, সংসদে ভয় করবে। কি বলেন, কথাটি কি ঠিক না রে ভাই? সবখানে যারা আল্লাহকে ভয় করবে অর্থাৎ জান্নাতীরা, তাদেরকেও ফেরেশতারা নিয়ে যাবে এবং বলা হবে ইলাল জান্নাতি যুমারা, তাদেরকে জান্নাতের দিকে নেওয়া হবে, অভ্যর্থনা করা হবে এবং বলা হবে হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তারা যখন জান্নাতে যাবে, জান্নাতের যে রক্ষী ফেরেশতা আছে, যেই ফেরেশতার নাম হলো রিদওয়ান, তারা সকলের জন্য জান্নাতের দরজা খুলে দিবে। আল্লাহু আকবার বলেন।
জান্নাতের দরজা খুলে দেওয়ার পরে, জান্নাতের দরজা খুলে দেওয়ার পরে ফেরেশতারা আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম ঘোষণা করবেন আর বলবে, সালামুন আলাইকুম তিবাতুম ফাদখুলুহা খালিদিন। এরপরে কি করা হবে? ফেরেশতারা বলবে, সালাম, আরে এতদিন পর্যন্ত তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত সাজাইছেন, আসো আসো তোমরা জান্নাতে আসো। জান্নাতের দরজা হইল 8টি। কি বলেন, কথা ঠিক কি ঠিক না রে ভাই? সব এক এক মানুষের জন্য এক এক দরজা রাখতে থাকবে। কেউ কেউ রোজা বেশি করবে, তার জন্য থাকবে রোজার রাইয়ান নামক দরওয়াজা। যে ব্যক্তি নামাজ বেশি করবে তার জন্য থাকবে আবওয়াবুস সালাত, সালাত নামক দরওয়াজা। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করবে তার জন্য থাকবে জিহাদের আবওয়াবুল জিহাদ, জিহাদের দরজা। এইভাবে যখন প্রত্যেকেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, প্রবেশ করার পরে তাদের উপরে সালাম ঘোষণা করা হবে। সালাম ঘোষণা করবেন কে? বলেন, আল্লাহ। কে? আল্লাহর পক্ষ থেকে তাদেরকে যখন সালাম ঘোষণা করা হবে, সালাম ঘোষণা করার পরে আর বলা হবে, ফাদখুলুহা খালিদিন, এই তোমরা চিরস্থায়ী জান্নাতে থাকো, তোমরা চিরস্থায়ী জান্নাতে থাকো। তোমাদেরকে আজ কেউ কষ্ট দিবে না। এই যে দুনিয়াতে অনেক মানুষ তোমাদেরকে কষ্ট দিয়েছে, কি বলেন, কষ্ট দেয় কি দেয় না রে ভাই? এই জন্য জান্নাতে গেলে আর কোনো কষ্ট থাকবে। আজানের জবাব দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعث مقام محمود إنك لا تخلف الميعاد। হাদিসে আসছে সময় শেষ, আজান হয়ে গেছে, আর বেশি বয়ান করব না। তো হাদিসে আসছে কেউ যদি আজানের জবাব দেয়, মিসলামা ইয়াকুলুল মুআদ্দিন, মুআদ্দিন যা বলে তা। বাইহাকি শরীফের বর্ণনা আসছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সময় সে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ে। এরপরে আজান শেষে জবাব দেওয়ার পরে দুরূদ পড়ে, এরপরে দোয়ায়ে উসিলা পড়ে। আল্লাহ তাআলার রাসূল বলেন, এইভাবে কেউ যদি আমল করতে থাকে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি রাসূল তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই আমলটাও শিখি এবং আমলটাও করি। যে বলছিলাম, আল্লাহ তাআলা যখন যারা জান্নাতি তাদেরকে জান্নাতে যখন পৌঁছাবেন, ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা করবে। সুতরাং দুইটা দল, এক দল হলো জান্নাতি আর এক দল হইল জাহান্নামী। কি বলেন, কথা ঠিক না? সুতরাং দুনিয়া থেকেই আমাদেরকে জান্নাত কামাই করতে হবে, আর জান্নাতের রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। বলে জান্নাতের রাস্তা কি? বলে জান্নাতের রাস্তা হইল কোরআন, জান্নাতের রাস্তা হইল সুন্নাহ। কি বলেন, কথা ঠিকই ঠিক না রে ভাই? কোরআন সুন্নাহ ছাড়া, দ্বীন-ই ইসলাম, ইসলামের পরিপূর্ণ আনুগত্য ছাড়া কোনো ব্যক্তি সফল কাম হতে পারবে না। ইনশাআল্লাহ ইশারার পর থেকে আরো বিজ্ঞ সুবিজ্ঞ উলামায়ে কেরাম, মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসগণ, ওনারা ইনশাআল্লাহ বয়ান করবেন। আপনারা ইনশাআল্লাহ সকলেই শেষ পর্যন্ত বয়ান শুনবেন তো? রাজি আছেন তো? দুই হাত তুলেন, বলেন আল্লাহু আকবার। থাকবেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সংক্ষেপে যা কিছু বললাম, একেবারে অগুছালো কথা, সময় সংক্ষেপ হওয়ার কারণে চতুর্দিক দিয়ে আজান হয়ে গেছে, এই জন্য আর বাড়াচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জান্নাতের আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।